বলে নিয়ে গেছে বাংলাদেশের 15,000 টাকা দিয়ে, পরে আমার 9,000 টাকা বেতন দিছে ওই 2015 সালের থেকে। পরে আমি রহমানি রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক প্রবাসীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত ওয়ালাইকুম গাইস, আমার নাম মোহাম্মদ পলাশ। আমার গ্রাম নাফুরা, আমার থানা কসুয়া, জেলা চাঁদপুর। আমি 2015 সালে মালদ্বীপ গেছি। তারপরে আমার খালতো ভাই নিয়েছে দালাল, ওর বাড়ি চাঁপাতলি করছে। ওর প্রথম আমার নিয়ে 1 মাস ওর আন্ডার রাখছে। তারপরে ওর কাজকর্ম যেখানে নিছে ওইখানে আমরা 2 নাম্বারই করছে। 2 নাম্বারই করে যে কাজের কথা বলে নিছে ওই কাজ আমার দিছে না। তারপরে ওর আমার দিছে এক মুরব্বী দেখাশোনা করতে। দেখাশোনা করে শোনার পর দিয়ে 6-7 মাস আমার এখানে রাখছে। রাখার পরে দিয়ে তারপর আবার আমার একটা শিফে দিছে। শিফে দেওয়ার পরে আমার হাতে ব্যথা পাইছি, হাতের জোড়াটা খুলে জোয়ার মাঝে ব্যথা পাইছি, জোড়া ছুটে গেছে। জোড়া ছুটে যাওয়ার পরে দিয়ে আমি ওইখানে 1 মাস হসপিটালে ছিলাম। মালিক আমার দেখাশোনা 1 মাস দেখাশোনা করছে। পরে আমার দেখাশোনা করা ওরা ওষুধ বড়ি কিছু দিছে না, টাকা পয়সা কিছু দিছে না। না দেওয়ার পরে আর আমি নিজস্বভাবে আমার বন্ধু থেকে টাকা পয়সা নিয়ে আমি চলাফেরা করছি। তারপরে আমার মালিক ভালো পড়ছে। আমার কাজের কথা বলে নিয়ে গেছে শিফের মাঝে। তারপরে আমার কাজ না নিয়ে আমার দিচ্ছে অন্য কাজের মাঝে। তারপরে কাজ না দিয়া পরে আমার খালতায় বলছে তোর প্রথম মাসে তোর বেতন পড়বে 12,000 টাকা, পরে তোর আস্তে ধীরে বেতন বাড়াবে। তোর আমার বেতন বাড়াইছে না। বেতন না বাড়ানো আমার 5 বছর অবধি আমার 5 বছর অবধি আমার বেতন 9,000 টাকা করে দিচ্ছে, 10,000 টাকা করে দিচ্ছে। তারপরে আস্তে ধীরে আমি মালিককে বুঝে সুঝে তারপরে আমি বলছি দেখ আমার তো এইভাবে চলবে না, আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, ওদেরকে আমি দেখতে হবে। আমার চলাফেরা করতে তোর যেই টাকা দেয় সে টাকা তো আমার পকেট খরচ হয় না। তারপরে আমি শিফের মধ্যে আমার কাজ দিছে চাউল আনতে হবে, চাউল উঠাতে হবে, ডাউল উঠাতে হবে, তারপরে পানি, বিভিন্ন রকমের সামান উঠাতে হবে। তারপরে এখানে প্রতি সপ্তাহ তিনবার যেতে হয়। শিফে করে টাউন হইতে আবার আসতে হয়, সামান নামাতে হয়, এগুলো করতে হয়। তারপরে আমার ঠিক মতন খাওয়ার দিত না, ঠিক মতন খাওয়ার কথা বলে খাওয়ার টাকা দিত না। এগুলো হলে আমার ঝামেলা করতো। খালতো ভাইয়ের কাছে বললে ওরা আমার কথা শুনতো না। কিছু বললে ওরা বলতো চুপ করে থাক, এগুলা আস্তে ধীরে ঠিক হবে। পরে আমি অনেকদিন ধরে চুপ করেছিলাম। পরে আমি নিজে ওরা দিয়ে 5-6 দিন পরে কাজকর্ম করে বন্ধ করে ছিলাম। তারপরে আমার বলে যে কথা বলে, ওরা বলে এই কাজ কর, ওই কাজ কর, বিভিন্ন রকম কাজ কর শিফের মধ্যে, ওই কাজ কর। না করলে ওরা আমার হাতি মারতো বা বিভিন্ন রকমের ব্যবহার খারাপ, ল্যাঙ্গুয়েজ খারাপ করতো আমার সাথে। কিছু বলা যেত, মালিকরেও ফোন দিলে অনেক সময় ফোন রিসিভ করতো, অনেক সময় ফোন রিসিভ করতো না। এটা বেশি ভালো করছে না। মালিকটা আমার যে কোম্পানিতে এই কোম্পানিতে না নিয়ে আমার অন্য কোম্পানিতে নিয়ে দিয়েছে। পরে ওই মালিকের মেয়েটা বেশি ভালো করছে না, মালিকটা বেশি ভালো করছে না। আবার টাকা পয়সা হলে প্রথম আমার বলে নিয়ে গেছে বাংলাদেশের 15,000 টাকা দিয়ে, পরে আমার 9,000 টাকা বেতন দিছে ওই 2015 সালের থেকে। পরে আমি 4 বছর অবধি বহুত কষ্ট হয়েছে। আমার ঠিক মতন খানা দিত না, ঠিক মতন কোনো কিছু দিত না, না দেওয়ানোর পরে আমি মালিকের বহুত বুঝাইছি, ওরা কেউ আমার বুঝ দিচ্ছে না। আমার খালতো ভাইয়ের বলছি, আমার খালতো ভাইয়ের আমার 3টা খালতো ভাই ছিল, ওভাবে বলছি, ওরা আমার কেউ কথা গ্যারান্টি দিয়েছে না। তারপরে আমি আমার বন্ধু বান্ধবের থেকে অনেক টাকা নিয়ে পর আমি চলাফেরা করছি, ওরা না দেয় না। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।